নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অনিমা আবার চলে এসেছি আপনাদের সাথে একটু গল্প করতে। আর আজকের দিনটা বেশ একটু ঝকঝকে আছে বাবা, একটু বর্ষাটা কম আছে, জানি না কি হবে শেষ অবধি। তো এই যে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, একটু কাজ বাজ ছিল তাই জন্য। আর এই যে তারপর আমি এসেছিলাম আজকে, এখন কটা বাজে, 12:30 মতো বাজে। তো ভাবলাম একটুখানি বাইরে রান্নাটা করে নিই। অনেকগুলো ডালপালা সব জমেও গেছে, আর হচ্ছিল না কয়েকদিন ধরে, শরীরটা যেহেতু ভালো ছিল না। তো এখন উনুনে বলছি, হাঁড়ির নিচে মাটিটা লেপে দেবো, তাহলে কি হয়, হাঁড়িতে কালিগুলোও পড়ে না আর তাড়াতাড়ি হাঁড়িটা পরিষ্কার হয়ে যায়। এই হাঁড়িটার নিচে যে কালিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমি করিনি, এটা অনেক আগে থেকেই ছিল, মানে মাদের আমলে। মানে মা যখন ছিল তখন মারা তো ধানের কাজ করতো, আমাদের ধানের ব্যবসা ছিল এই বাড়িতে। তো তখন ওই কুড়ো টুড়ো দিয়ে রান্না করতো, আর এই হাঁড়ির নিচটা কালি পড়াই ছিল। আমরা এত বছর ধরে রান্না করছি, মানে আমার 11 বছর হয়ে গেছে, এত দিন ধরে মাজা হয়, কিন্তু ওই কালিগুলো আর ওঠেনি। তো যাই হোক, হাঁড়িটা এমনিতে খুব ভালো, মানে পারফেক্ট একদম সাইজটা। তাই জন্য এই হাঁড়িটা আর পাল্টে অন্য হাঁড়িতে রান্না করি না। ছোটো একটা হাঁড়িতে করতাম আগে মাঝে মাঝে, এখন দিয়ান হওয়ার পরে আর একটুখানি চাল যেহেতু বেশি লাগে, তো তাই জন্য এই হাঁড়িটাতেই রান্না করি। ওদেরকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ভাবলাম এখন একটু ফাঁকা আছে যেহেতু, তাড়াতাড়ি করে নিই। আর বেশ ভালো হাওয়া দিচ্ছে কিন্তু আজকে, বেশ ভালো লাগছে। আর রোদটাও উঠেছে, কড়কড়ে রোদ একদম। স্বপ্নাদি চলে গেছে, মানে এখনও যায়নি, ঘরে ঢুকে গেছে এখানটাতে। এতক্ষণ থালাবাটি মাজছিল, বাইরে থালাবাটি মাজলে তখন কী হয়, গল্প করতে করতে আমার রান্না করাটা হয়ে যায়, বেশ ভালো হয়। আর আজকে না আমি আপনাদের সাথে একটু গল্প করি। হয়েছে কি, আমি কোনো দিনই বাংলা সিরিয়াল তেমন দেখি না, কিন্তু এই শুনি কাকিমাদের ঘরে দিয়ান খেতে টেতে যায়, তো তখন দেখি মাঝে মাঝে। সে একটা লোকের যে কতগুলো বিয়ে তার ঠিক নেই, বউয়েরও কোনো হিসাব নেই, ছেলেপেলেরও কোনো হিসাব নেই, এ ওর বাবা, এ ওর এই ওই, কী বার্তা যে দিতে চায় আমি বুঝি না। যারা বানায় তারা তো নিশ্চয়ই শিক্ষিত লোক, অত শিক্ষিত লোক এসব কেন উল্টোপাল্টা জিনিসগুলো বানায়? এদিকে আমাদের সমাজের খুব ভালো হয়। আর যারা বেশিরভাগ গ্রামের লোকেরাই তো দেখে, একটু অশিক্ষিত যারা, মানে আমি কাউকে নিচু করছি না, কাউকে খারাপ বলছি না, সেই সব মা কাকিমারা ওই সব দেখবে আর বসে বসে ভাববে, এই বউটা ভালো না, এই শাশুড়িটা কী সব, মানে যে বানায় সিরিয়ালে কত রকমের মানে পিছন লাগতে পারে একটা বৌমা শাশুড়ির, সব বাজে বাজে জিনিসগুলোই তো দেখায় দেখি। কেন তারা গল্পটা একটু ভালো করে লিখতে পারে না? স্ক্রিপ্টটা একটু ভালো করে লিখলে তো সমাজে একটা ভালো জিনিস, মানে কি বলবো, সমাজের প্রতি একটা ভালো জিনিস দেখাও তোমরা। তা না দেখিয়ে কী সব উল্টোপাল্টা জিনিসগুলোকে দেখাবে, আর ওই সব দেখছে। আর এখন তো চারিদিকে লোকজনের যা অবস্থা, সবারই 3টে 4টে করে ছেলে মেয়ে রেখে রেখে দেখছি, সব চলে যাচ্ছে এক একজনের সাথে। এগুলোও তো ঠিক না, পুরো সিরিয়াল। আগে কী হতো, মানে বাস্তব দেখে সিরিয়াল সিনেমা এসব বানানো হতো, এখন অনেকে সিনেমা দেখে সব একজন হিরো হিরোইন মনে করে নিজেকে, যে যেমন পারছে সে তেমন করছে। এগুলো মনে হয় না সমাজের কোনো ভালো হচ্ছে। আর এদিকে আমার মনে হয় তাদের একটু নজর দেওয়া উচিত যে এতগুলো বিয়ে না করালেই পারে, একটা দুটো ঠিক আছে, দুটো তাও ঠিক আছে, যে বউ মরে গেল তাহলে আরেকটা বিয়ে বানাও, তা না, বউ বেঁচে আছে তারপরেও বর আরেকটা বিয়ে করছে, বউগুলোও আবার 2-3টে বিয়ে করছে, কি যে সব দেখায়, বাবারে মাথা মুন্ডু ঢোকেও না। যদিও আমাদের বাড়িতে টিভি চলে না বললেই চলে, মানে আমরা তো এখন ফোনের পোকা, আমরা তো সারাদিন ফোনই দেখি, আমরা তো আর টিভি দেখি না। কিন্তু ওই ছেলে মেয়েগুলো মাঝে মাঝে একটু কার্টুন দেখে, তাও খুবই কম, বড়টাই দেখে, ছোটোগুলো এখনও দেখে না, এখনও পারে না। তো যাই হোক, আমরা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত থাকি, ওটাই ভালো। আর এই যে আমরা তো একটু ফোন দেখি, তাতেই কত রকমের কত কথা, মনে হয় যেন ফেসবুক ইউটিউবে আমরা সেলিব্রিটি হয়ে গেছি, এমন একজনের ভাব। অথচ আমাদের দেখুন কেউ আমাদের মানে দেখেই না, আমাদের ভিডিও কেউ দেখেই না, হয়তো 200 জন সাবস্ক্রাইবার নিয়ে চলছি, তাতেই মানে একজনের যা ভাব, মনে হয় আমরা কত কী করে ফেলেছি, কত কী করি। তো যাই হোক, যার যার ভাবনা তার কাছে থাকুক, আমরা আমাদের মতো চলি। তাই যে চলে এসেছিলাম এই করতে, মাম্মামকে বসিয়েছি ঘরে,
মানে পড়তে বসিয়েছি ঘরে, বললাম এখানে বস, এখানে আবার ধোয়া লাগছিল। আমার সামনে বসলে কি হয়, সামনে বসলে একটু পড়াশুনো হয়। এবারে ঘরে গিয়েও তো এখনও ছোট মানুষ, সেই খেলতে থাকে, পেন্সিল দিয়ে রং করবে, নাহলে কাগজ কেটে কোনো জিনিস বানাবে। এই দেখুন বলতে বলতে ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে দেখি এই যে মুখটা দিয়েছে বইয়ের উপরে, পুরো ঘুমিয়ে তো গেছেই, ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে। ঘরে এসেছি পড়তে একা একা, আর এই কাণ্ড। আর হঠাৎ করে দেখি কি বাইরে বৃষ্টিটাও চলে এলো। অবশ্য আমার রান্নাটা হয়েও গেছিলো, এখন আমি দৌড়ে দৌড়ে এসেছি সব কিছু জানালা দরজাগুলো বন্ধ করব, তাই জন্য। নাহলে তো আবার চারিদিকে এই যে সব ভিজে যাবে। উপরের ঘরে ঘুমিয়েছিলাম, তো উপরের ঘরে জানালার দরজাগুলো খোলা ছিল, সেগুলোই এসেছি বন্ধ করতে। আর আজকে না খুব ভালো টাইম ছিল বৃষ্টির, মানে আমি সবে এখন স্নান করব, কিন্তু এখন তো আর নামতে পারবো না, এমনিতেই কদিন আগে জ্বর টর থেকে উঠলাম। আর তারপরে তো এই যে বিকেল হয়ে গেছিলো আমাদের। বিকেলবেলার টাইমটা আমার খুব ভালো লাগে। এই যে ওরা চলে এসেছে রোজকার মতো, সবাই আসবে, সবাই বসবে, এই সময়টা আমার খুব ভালো কাটে। ওই যে ওইদিকে পূজা এসেছে, স্বপ্নাদিও এসেছে, ওখানে ওরা একটু দাঁড়িয়েছে। আর এই যে দৌড়াতে দৌড়াতে সবাই চলে এসেছে। এতদিন পেয়ারা ছিল গাছে, ওরা একটাও খায়নি, ডেকে ডেকে খাওয়ানো যেত না। আর এখন যে শেষ হয়ে গেছে, আজকে সবগুলো হামলে পড়েছে, কিন্তু নেই, সব পেকে গেছে। আর পেকে গেলে কি হয়, এর মধ্যে পোকাও হয়ে গেছে দুই একটা। তো যাই হোক, ওরা ওগুলোই আনন্দ করে খাচ্ছিল। তো যদি আপনাদের কোনো কিছু ভালো লাগে তাহলে একটু লাইক আর একটু কমেন্ট করে যাবেন। এই যে আমরা সবাই বসে আছি, আমি সে একটা খেতে পাচ্ছি না, টুপুর মাথাটা নিচু করেছে। আর এই যে আজকে ভুট্টা, প্রথম ভুট্টা খাচ্ছিলাম, আজকে বেশ ভালো ছিল। কিন্তু আমাদের ওই বাড়িতে তো কত ভুট্টা আছে, তবু আমরা একদিনও খাই না, কিন্তু এখানে কিনে কিনে খাচ্ছি। যাই হোক, বেশ ভালো ছিল ভুট্টাটা। বাড়িতে না আর একটু নুন আর লেবু দিয়ে, আসলে আরজা খাচ্ছিল, আরজাকে দেখে দিয়ানের খেতে ইচ্ছে করেছে, তো তাই ওর পাপা গিয়ে নিয়ে এলো, আমাদের সবারও খাওয়া হয়ে গেল। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর এই যে দিয়া দেখুন কেমন। তাহলে তুই কী করবি এখন? কি কাজ করবি? তোকে অত রান্না বাড়া করতে হবে না। না বাবা, হলুদ দেয় না, হলুদ নষ্ট করতে নেই। এই যে হলুদ লবণ সব কিছু দিয়ে এই যে রান্না করছে, খেয়াল না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুমি ভাত খাবে না তো এখন? আচ্ছা ঠিক আছে, খুব ভালো হয়েছে তোমার তরকারি, টেস্টি হয়েছে। ভাতে দিও না, ভাত দিবি ওর মধ্যে? ঠিক আছে, দিয়েছিস, এবার যা ঘরে যা। এই যে এদিকে খেলনাগুলো ছড়িয়ে কি করেছে।